এইমাত্র আমি অফিসে ঢুকছি, সন্ধ্যা 6:30 বাজে। আমার শরীরটা অনেক খারাপ ছিল, ঠান্ডা জ্বর টর এসে বাজে অবস্থা। যাই হোক, 7:30 লাগতেছে। সো ভাবলাম তাহলে হালকা পাতলা মেকআপ করবো, তা আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক মাস ইউটিউবে কোনো মেকআপ ভিডিও দেওয়া হয় না, তো বক করতে করতে ভিডিওটা হয়ে যাক। সো লেটস গো। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি, ওয়ান অফ মাই ফেভারিট, ডাবল 7-in-1। এটা আপনার কী কী কাজ করে একসাথে বলি আপনাকে। টোনার, ইমালশন, এসেন্স, অ্যাম্পুল, হোয়াইটনিং, অ্যান্টি রিঙ্কেল, ময়শ্চারাইজার, সব কিছুর কাজ একসাথে করে। দ্যাটস ওয়াই দেখেন একদম গ্লো করতেছে স্কিনটা। এরপর এটা ভেজা থাকতে থাকতেই আমি আজকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব হাত দিয়ে। যখন আমার মেকআপ করার একদম ইচ্ছা থাকে না, তখন আমি এই কাজটা করি, একদম হাত দিয়ে ব্লেন্ড করি, যাতে কিনা খুব কম ফাউন্ডেশনই আমার ফুল ফেসটা কাজ হয়ে যায়। এবং এটা কিন্তু ময়শ্চারাইজার ভেজা থাকতে থাকতেই করতে হবে। তাও বেশি হয়ে গেল, দেখ। দিন পরে মানুষ আমাকে বলে ঘন্টে কা মেকআপ আর্টিস্ট, হাত দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করে। বাট ট্রাস্ট মি, যখন আমি একদম হালকা মেকআপ করার থাকে, তখন এই প্রসেসটা খুব কাজ করে। সামটাইমস আমি করি যখন সানস্ক্রিনের সাথে ফাউন্ডেশনটা অ্যাড করে দিই, টিন্টেড লাগে সানস্ক্রিনটা, একবারে কাজ হয়ে যায়। এখন কনসিলার, এটা একটু ভারী লাগাইতে হবে, কারণ নাহলে আন্ডার আইসটা ইয়া হবে না। এটা ঠিক হইতে হইতে কনসিলারটা বসতে বসতে আমি আমার আইব্রোসটা করে ফেলি খুব লাইট করে। আমার পার্লারে যাওয়া দরকার, আমি যাচ্ছি না আলসেমি করে। আইব্রোস করা দরকার, একটু আপার লিপও করা দরকার। এই জায়গাটা আপার লিপ আমি অবশ্য কখনো করি নাই, 2-1 বার যা করছি ওই যে জাস্ট এই জায়গাটার ফেশিয়াল জায়গাটা রিমুভ করছি। বাট মনে হচ্ছে আপার লিপটা খুলে খারাপ লাগবে না। আমার স্পুলিটা কই? কোনো কারণে আমার মনে হচ্ছে এই কনসিলারটা আমার শেডের চেয়ে ডার্ক হয়ে যাচ্ছে। আমার স্কিন টোনটা একটু লাইট হওয়ার কারণে এখন এই প্রবলেমটা হচ্ছে। আমার সব ফাউন্ডেশন, ইভেন কতগুলো ফাউন্ডেশন আমি ফালাইছি হিসাব নাই। কনসিলারগুলো তাও চলতেছিল, বাট আজকে দেখলাম যে ফার্স্ট স্টার্টের কনসিলারটা একদম মানে সমান সমান হয়ে গেছে। মানে এটা দিয়ে এখন ইয়া করা যাবে, ডার্ক সার্কেলটা হাইড করা যাবে, কিন্তু ওই যে হাইলাইট করার যে ব্যাপারটা ওইটা আর হবে না। একটু লুজ পাউডার আছে কোনো? চোখের নিচে দেবো একটুখানি। এটা কি লুজ পাউডার? W7 বাংলা শপার্স, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক। হ্যাঁ, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক। আরে দেখে চিনছি এটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কে। ওয়েট, লিকুইড লোশন ছিল? বলছিলাম এটাই এটাই বলছিলাম। আচ্ছা সমস্যা নেই, কন্ট্রোল পাওয়াকে আনলে যাও। আজকে এটা এগুলো ভালো না, যেগুলো গেছে করে জানি না এটা আমাকে কে দিছে, আই হ্যাভ নো ক্লু। প্লিজ যে দিছেন এখন আবার চায়ের না আমার কাছে। জাস্ট একটু ডার্ক শেডটা, ও মা গো ভয়াবহ অবস্থা হয়ে গেছে। পাশ দিয়ে একটু কন্ট্রোল করার অভ্যাস করতেছি, ট্রাই করতেছি। ভয় পাই না দেখা আমি এটাকে ঠিক করে ফেলবো। বাট এটা অনেকে বুঝে না যে আমরা যখন লাইভ করি তখন মেকআপটা অনেক বেশি হেভি করতে হয়, বিকজ এই যে ডার্ক করতে হয়, কন্ট্রোল ব্লাশটা অনেক হেভি দিতে হয়, না হলে লাইভের ক্যামেরাতে এগুলো ক্যাচ করে না। যেমন এখন এই মেকআপটা সামনে দেখতে খুব উইয়ার্ড লাগবে, কিন্তু বা ক্যামেরাতে দেখতে উইয়ার্ড লাগবে, কিন্তু লাইভের ক্যামেরাতে দেখবেন একদম পারফেক্ট লাগবে। এটার রিজনটা হচ্ছে লাইভের ক্যামেরাটা নর্মাল ফোনের ক্যামেরার মতো কাজ করে না। এটার কারণ আমরা জানি না। ফেসবুক আসলে এই জিনিসটি ইমপ্রুভ করতেছে না, দুনিয়ার সব কিছু ইমপ্রুভ করতেছে, কিন্তু এই যে লাইভে যে ক্যামেরাটা কাজ করে না পারফেক্টলি, এটা নিয়ে ওরা কোনো কাজ করতেছে না, বুঝছেন? আচ্ছা, দেখে মনে হচ্ছিল যে আমি পুরো হেভি মেকওভার করে ফেলতেছি, তাই না? আমারও তাই মনে হচ্ছে। এখন যেগুলো লাগতেছে না ওগুলো সরে ফেলো।
এখন আমি ব্লাশ দেবো, আপনারা আমার ব্লাশ দেওয়া দেখে ভয় পাবেন আমি জানি, অ্যান্ড বলবেন যে হাউ ইজ ইট পসিবল, কেউ এভাবে কীভাবে ব্লাশ দিতে পারে, বাট কিছু করার নাই, লাইভে ভিজিবল হতে হলে এভাবেই ব্লাশ দিতে হয়, এবং তখন এটা দেখতে সামনে কষা লাগে, কিন্তু কিছু করার নাই, লাইভে নাহলে ভিজিবল হয় না। এই হাইলাইটারই হয়ে যাবে। হাইলাইটারটা ভালোই দেখলাম প্যাস্টেলের, নট আ স্পন্সার্ড ভিডিও অফকোর্স। সামহাও আমার বাসায় মেকআপ প্যাস্টেলের পুরো একটা মেকওভার রেঞ্জ ছিল, আমি সেটা অফিসে কাজে লাগাই ফেলছি, এই আর কি। কেন জানি আজকে আমার স্মোকি আইস কাজল করতে ইচ্ছে হচ্ছে, কাজল কি আছে এই বাসায়? যেটা করা যায় সেটা হচ্ছে, আমার কাছে একটা আইশ্যাডো প্যালেট আছে আই ম্যাজিকের, এখানে একটা ব্ল্যাক শেড আছে, সো এটা দিয়ে আমরা একটু ব্রাশ করে করে চোখের চারপাশটা কালো করতে পারি, বড়জোর এটুকুই করতে পারি আমরা। চলো এই কাজটাই করি আমরা এখন। ইয়ে সামহাও লাকিলি কয়েকটা এরকম পয়েন্টেড ব্রাশ আছে। দেখছো আমি বলছি না, I will make it work. ব্ল্যাক লিপস্টিক কিছু লাগবে না, এটা দিয়ে হয়ে যাবে আমার। যা মন চাই তাই করলাম আজকে চোখে, লিটারালি যা মন চাই তাই করলাম। বুঝা কেমনে যাবে? জাস্ট একটা নুড লিপস্টিক দিলে এখন রেডি টু গো। নুড লিপস্টিক আছে? আঙ্গুল দিয়ে যে পরিমাণ মেকআপ ঠিক করা যায়, এটা মনে হয় না আর কিছু দিয়ে করা যায়। আছে রে? চোখের নিচটা একটু হাইলাইট করা দরকার। রোজবেরির 102 জাস্ট
ফামামুন নামে একটা কোনো একটা লিপ টিন্ট কিনছিলাম কোনো এক জামানায়। লিপ টিন্ট না, সরি, লিপ গ্লস। গত বছর শীতে কিনছিলাম। জীবনে লাগাইনি, আজকে ফার্স্ট লাগাচ্ছি। ঠিক আছে, আমি ডান। একটু চোখটা কানা কানা লাগতেছে, কেন জানি মাস্কারা দিইনি, দরকার নেই। কাজল দিছি তো মানে আইলাইনারের মতো করে, আই গেস মাস্কারাটা ভারী করে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে আমার লুকোচুরি টেকনিক। আমি সামটাইমস মানে আমার খুব লেজি লাগে ল্যাশ পড়তে, তখন আমি এরকম মাস্কারাটা বেশি করে লাগাই দিই। পরবো না আজকে আমি ল্যাশ, কী করবেন আপনারা? এখন ঠিক আছে না? ইয়েস, ভালোই বেস্ট হলো দেখলাম। ডান। সেটিং স্প্রে দিলেই শেষ হয়ে যায়, আবার সেটিং স্প্রে দিতে ইচ্ছা করতেছে না। একটাই লাইন দেখো না, সেটিং স্প্রে দিলে একটু নন ন্যাচারাল লাগবে। ফ্যান নাই এই বাসায়, সো পাংখা দিয়ে হাত করতেছি। সো দ্যাটস ইট। এখন আমি শাড়ি পরবো, শাড়িটা পরে আসতেছি আবার। শাড়ি পরার আগে আগে চুলটা করে নিচ্ছি, এই টাইমটাতে আমার অনেক প্যারা লাগে। রেডি, শাড়িও পরে ফেলেছি, গহনাও পরে ফেলেছি, হালকা পাতলা একটু চুলটাও ঠিক করে ফেলছি, মাই ফেভারিট স্টাইল এটা। আর চুড়িটা পরছি। এখন স্টার্ট দিব। এর মধ্যে ক্ষুধা লাগছিল, খাইছি লাইভে না, লাইভের আগেই খাইছি। সো জাস্ট এভাবেই আমি টুকটুক করে কোনো প্রকার এফোর্ট ছাড়া লাইভের জন্য রেডি হয়ে যাই। বাই।